ইসরায়েলি হামলায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। দেশটির দাবি, ইসরায়েলের গোয়েন্দা কেন্দ্রে হামলায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা শনাক্ত করা যায় না। এই ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম হয়েছে। 17 জুন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই হামলায় যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি সেগুলো ট্র্যাক বা প্রতিহত করা সম্ভব নয়। এই হামলা ছিল ইসরায়েলিদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং এ ধরনের আরও হামলা তারা ভবিষ্যতে দেখতে পাবে। শুধু তাই নয়, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এই হামলা নিয়ে এক বিবৃতিতে বলেন, এই হামলা দেখিয়ে দিয়েছে যে আমরা ইসরায়েলের ভূখণ্ডের আকাশ সীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছি এবং সেখানকার জনগণ ইরানি হামলার সামনে সম্পূর্ণভাবে অরক্ষিত। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের আকাশে বিস্ফোরণ ঘটেছে এবং একটি পার্কিং লটে আগুন ধরে যায়। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক মাধ্যমে বলেছেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ। আমরা তাকে বের করে আনবো না, অন্তত এখনই নয়। কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে। এর আগে দেয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে। এই পোস্ট দুটির পরপরই তৃতীয় আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আনকন্ডিশনাল সারেন্ডার। তবে এবার ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর মুখ খুলেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, যুদ্ধ শুরু হলো। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন, লিখেছেন, মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।